হ্যালো ফ্রেন্ডস, আমি অমিতাভ। ওয়েলকাম টু স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি খুবই আনন্দ পাচ্ছি এবং খুবই আনন্দিত, খুবই উত্তেজিত। কারণ অনেক বছর পর আইএসএল শিল্ড মোহনবাগানের হাতে এসেছে। ঘরের মাঠে মুম্বাইকে হারিয়ে দিল। খুবই চিন্তায় ছিলাম, কারণ এটা বলতে পারো একটা রিভেঞ্জ নেওয়া হলো মুম্বাইয়ের বিরুদ্ধে। কারণ এর আগে 2022-21 সিজনেও আমরা দেখেছিলাম আমরা হেরে গেছিলাম আইএসএল লিগ শিল্ডে। আর আজকে শুধু আইএসএলের লিগ শিল্ডে জয়টাই শুধু নয়, এর সাথে কিন্তু আজকে আমরা প্রথমবার আইএসএলের ইতিহাসে মোহনবাগান মুম্বাইকে হারিয়ে দিত। অসাধারণ একটা ম্যাচ হলো। তো খেলা নিয়ে এবার একটু আলোচনা করি আজকের এই খেলাটা নিয়ে। তো আজকে যে খেলাটা শুরু হয়েছিল, ভালোভাবেই শুরু করেছিল। প্রথম হাফে বল পজিশনেও ভালোই রেখেছিল মোহনবাগান, অ্যাটাকিং ভালো করছিল মুম্বাই সিটি এফসির গোলপোস্টের বিরুদ্ধে। প্রথম দিকে একটা সময় এসেছিলো যেটা খুব ভালো একটা গোল হতো। লিস্টন কোলাসোর মাথায় একটুখানি লেগে গিয়ে গোলপোস্টে ধাক্কা লেগে গেছিলো একটুর জন্য, তো গোলটা হলেও না। কিন্তু তারপরে 28 মিনিটে সেই লিস্টন কোলাসোই ম্যাচে আমাদেরকে ফেরালো এক গোল দিয়ে। তো সেখান থেকে আমাদের ম্যাচে একটা পজিটিভ দিক চলে এসেছিলো। কিন্তু ভয় লাগছিলো এই মনে ড্র হয়ে যায়, আর ড্র হয়ে গেলেই আমরা শিল্ড থেকে হাতছাড়া হয়ে যাবে। তারপর ম্যাচটা সেভাবেই এগোতে থাকলো। শেষে 80 মিনিটের দিকেও জেসন কামিংস একটা গোল দিল, ভালো গোল দিল। প্রায় সেদিক দিয়ে আমরা ম্যাচে প্রায় এগিয়ে গেছিলাম। প্রায় মনে হচ্ছিলো এবার আমরা জিতেই গেছি। কিন্তু 89 মিনিটের মাথায় ঝাংটা একটা গোল মেরে দিয়েছিল। তো সেই দিক দিয়ে আবার ম্যাচে প্রেশার বাড়িয়ে দিচ্ছিল। তারপর ম্যাচে জেসন কামিংসের সাথে আবার একটু লড়াই হয়ে গেছিলো। ম্যাচের মধ্যে জামা ধরে টানাটানি একটা আলাদাই একটা অশান্তি তৈরি হয়েছিল। তো ফাইনালি ভাগ্য আমাদের দিকেই ছিল। তার থেকেও ভালো ছিল হচ্ছে মোহনবাগানের পারফরমেন্স তো অসাধারণই ছিল। তার থেকেও যেটা কথা, মোহনবাগানের দর্শকদের, মোহনবাগানেরা যারা আজকে খেলা দেখতে গেছিলো, পুরো স্টেডিয়াম যে ভরিয়েছে, এই স্টেডিয়ামে প্রতিটা মোহনবাগানিদের আজকের অবদান আছে এই ম্যাচ জেতানোর পিছনে। তো গাইস, আজকে খুবই আনন্দিত। আর আজকের এই জয়টার কারণে মোহনবাগানও এএফসি চ্যাম্পিয়ন লিগ 2-তে চান্স পেয়ে গেল। তো ওভারঅল আজকে অসাধারণ খেলা হয়েছে। তো এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো। আর দেখা হচ্ছে পরের ভিডিও।